সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, প্রতিদিনকার ন্যায় আজও আমরা ভগবানের কিছু কথা বা মাহাত্ম্য শ্রবণ করব। আসুন আমরা সকলে ব্রতী হই। ভক্তচরণে রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম। আশা করি আপনারা ভালো আছেন। প্রণাম জানাই শ্রী গুরুদেবের চরণে, প্রণাম জানাই আমার অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক শ্রী ভগবান জগদীশ্বর পরমেশ্বরের চরণে কোটি কোটি ভক্তিপূর্ণ ভুলুণ্ঠিত প্রণাম। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা বর্তমানে ঝুলন যাত্রা একটু গুণকথা নিয়ে আছি, কারণ ঝুলন যাত্রা অতি সন্নিকটে। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, 19 শ্রাবণ 5 আগস্ট মঙ্গলবার, সেদিন হচ্ছে পবিত্র রোপণী একাদশী, এবং এই একাদশীকে পুত্রদা একাদশীও বলা হয়। এই দিন থেকেই শুরু হবে শ্রীকৃষ্ণের গন্ধর্বচরিত ঝুলন যাত্রা আরম্ভ। তো ঝুলন যাত্রা একাদশী থেকে শুরু হবে, পূর্ণিমা পর্যন্ত এই উৎসব চলবে। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা যদি জানি ঝুলন যাত্রা মাহাত্ম্য সম্পর্কে, তাহলে আমরা কিছু করতে পারবো, এ কারণেই বলা এবং আগে থেকে বলা। এবং শুক্রবার হচ্ছে পূর্ণিমা, সেদিন পর্যন্ত ঝুলন যাত্রা চলবে এবং সমাপন হবে বৈষ্ণব সেবার মাধ্যমে, মহোৎসবের মাধ্যমে শেষ হবে। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আসুন আমরা জানি এই ঝুলন যাত্রা কবে থেকে কিভাবে শুরু হয়েছিল। আর আমরা যখন জানবো একটা বিষয় সম্পর্কে, তখন আমরা কি করব, আমরা সেটা করার জন্য আগ্রহী হব। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, ভারতবর্ষে ঝুলন যাত্রা একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মহোৎসব। বিশেষত বর্ষাকালে এই উৎসব উদযাপন করা হয়। বর্ষাকালে প্রকৃতিতে আর্দ্র অর্থাৎ ভেজা আবহাওয়া বিরাজ করে। তখন আমরা মৃদুবন্ধ বাতাস খুব পছন্দ করি। সেজন্য ধারণা করা হয় রাধাকৃষ্ণ ঝুলন বেদিতে উপবিষ্ট হলে মৃদুবন্ধ বাতাস তাদের পরিতৃপ্তি বিধান করে। বৃন্দাবনের বিভিন্ন স্থানে এই ঝুলন উৎসব উদযাপন করা হয়। তো কেউ 13 দিন, কেউ বা 4 দিন, এইভাবে ভিন্ন ভিন্ন রূপে বা ভাবে এই উৎসব উদযাপন করেন। তো বৈষ্ণবদের যে অনুষ্ঠানটা, সেই শ্রী গুরুদেবের নির্দেশ অনুসারে ওনারা অর্থাৎ বৈষ্ণবেরা পালন করছেন একাদশী হতে পূর্ণিমা পর্যন্ত। তো অবশ্যই আমরা কি করব, নিজেরা তো সেবা পুজো করবই, আর যদি সেটা সম্ভব না হয়, আশেপাশে অবশ্যই কোনো মঠ মন্দির আছে, আমরা সেখানে যে আমরা কি করব, এই অনুষ্ঠানে যোগ দেব। একটা কথা হলো কি, যে ভগবানের যে শ্রী বিগ্রহ, এই বিগ্রহের সেবা করার একটা অত্যন্ত সুবর্ণ সুযোগ হচ্ছে এই ঝুলন যাত্রার দিনে। সাধারণত আমরা দেখতে পাই বৃন্দাবন ধামে অথবা মায়াপুরে বা বিভিন্ন মঠ মন্দিরে এই সময় কি করে, আলোকসজ্জায় সজ্জিত করে, এবং রাস্তা জুড়ে অনেক আলোকসজ্জা। তো এই আলোকসজ্জা দেখে মনে হবে যে এখানে কোনো অনুষ্ঠান হচ্ছে, যেমন বিবাহ অনুষ্ঠানের মতো। আসলে কিন্তু তা নয়, এটা হচ্ছে ঝুলন যাত্রার জন্য এই আয়োজন। জয় জয় শ্রী রাধা মাধব কি জয়, জয় জয় শ্রী রাধা মাধব কি জয়। রাধারানী বর্ষনায় তার পিতামাতার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। মূলত এইভাবে এই অনুষ্ঠানটা এইভাবে আসছে, আমরা একটু জানি। তো রাধারানীর পিতা হচ্ছে বর্ষনার রাজা, আর মাতা হচ্ছেন বর্ষনার রানী। তার পিতার নাম ছিল বৃষভানু, আর মাতার নাম ছিল কীর্তিদা। তার ভাই হচ্ছে শ্রীদাম, অর্থাৎ রাধারানীর ভাই হচ্ছেন শ্রীদাম। ঝুলন যাত্রার এই সময়ে তিনি তার পিতামাতার সাথে বর্ষনায় সাক্ষাৎ করতে যান। রাধারানী এখানে পরকীয়া লীলা সম্পাদন করেছিলেন, সেজন্য বাহ্যিকভাবে তার শাশুড়িও ননদ ছিল। জটিলা ছিল তার শাশুড়ি। জটিলা বলছিলেন যে না না না, তোমার যাওয়া হবে না।
তখন রাধারানী কাঁদতে শুরু করলেন। আমি আমার পিতামাতাকে দেখতে চাই। তখন বৃষভানু মহারাজ রাধারানীর জন্য কিছু উপহার পাঠিয়েছিলেন। রাধারানী সেই উপহারগুলো জটিলাকে দিলেন। জটিলা সেই উপহার পেয়ে অত্যন্ত খুশি হলেন। তখন তিনি বললেন, ঠিক আছে, তুমি অল্প সময়ের জন্য যেতে পারো, তবে নন্দগাঁওয়ের ওই যে কৃষ্ণ নামের কালো ছোকরাটা, তার দিকে লক্ষ্য রেখো। কখনোই যেন তার দিকে ঘেঁষবে না, কারণ সে অনেক সমস্যা তৈরি করে। এই বিষয়টা একটু লক্ষ্য রাখবে। কিন্তু অনেক দিন অতিবাহিত হবার পরও কেউ আর বর্ষনা থেকে রাধারানীকে নিয়ে যেতে আসছেন না, আর রাধারানীও একা যেতে পারছেন না। তিনি মনে মনে ভাবছেন, তারা সবাই আমাকে ভুলে গেছে, কেউ আমার কথা মনেই করে না। এই খবর বৃষভানু মহারাজ ও কীর্তিদার কাছে পৌঁছালো। তখন তারা শ্রীদামকে পাঠালেন, যাও, তোমার ভগিনীকে নিয়ে এসো বর্ষনায়। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা যেমন দেখতে পাই দুর্গোৎসবের সময় আমরা কি করি, বিবাহিত মেয়েদের নায়রি হিসাবে বাবার বাড়িতে নিয়ে আসি। তো এটা বৃন্দাবনে প্রচলিত কি, যে এই যে শ্রাবণ মাসে এই সময়টা তারা কি করে, তাদের মেয়েদের বাবার বাড়িতে নিয়ে আসে নায়রি হিসাবে। তো সেটা রাধারানীর থেকেই শুরু। রাধারানী তার পিতামাতাকে দর্শন করে অত্যন্ত আনন্দিত হলেন। তারাও প্রীতিপূর্বক তাকে আলিঙ্গন করলেন। একদিন কৃষ্ণ ছদ্মবেশ ধারণ করে রাধারানীকে নিয়ে গেলেন। কৃষ্ণ রাধারানীকে নিয়ে গিয়ে ঝুলন বেদিতে উপবেশন করালেন। রাধারানী ঝুলন বেদিতে একা বসে আছেন, আর কৃষ্ণ তাকে পেছন থেকে দোল দিচ্ছেন। তিনি ক্রমশ জোরে রাধারানীকে দোল দিতে লাগলেন। রাধারানী সর্বদাই বিপদে কৃষ্ণের শরণ গ্রহণ করেন। শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, এটা আমাদেরও এই শিক্ষাটা নেওয়া উচিত। বিপদে আপদে সুখে দুঃখে আমরা যেন সবসময় কৃষ্ণকে স্মরণ করি। তাই ঝুলন বেদিতে যখন সজোরে দুলছিল, তখন রাধারানী চিৎকার করতে লাগলেন, কৃষ্ণ কৃষ্ণ, হ্যাঁ কৃষ্ণ, আমাকে রক্ষা করো। রাধারানীর চিৎকার শুনে কৃষ্ণ তার পাশে এসে দ্রুতগতিতে বসলেন। রাধারানী ভয়ে আতকে কি করলেন, কৃষ্ণকে আলিঙ্গন করলেন। কৃষ্ণ এই উৎসবটি খুবই পছন্দ করেন, কেননা রাধারানী স্বতঃস্ফূর্ত হয়ে স্বতঃপ্রণোদিত হয়ে কৃষ্ণকে আলিঙ্গন করলেন। কিন্তু অন্য সময় কৃষ্ণকে রাধারানীর আলিঙ্গন পেতে বিভিন্ন রকম ছলচাতুরি বা কৌশল অবলম্বন করতে হয়, কিন্তু এই উৎসবে তিনি স্বাভাবিকভাবেই এটি করেন। এই হচ্ছে ঝুলন উৎসব। আমরা এই ঝুলন উৎসবে প্রতিদিন বিগ্রহগণকে দোলনায় দোলানোর সুযোগ পাই। সারা পৃথিবীর বিভিন্ন মন্দিরে এই ঝুলন উৎসব পালন করা হয়। সমগ্র বিশ্বব্যাপী ইস্কন এই ঝুলন উৎসব উদযাপন করে, এবং ইস্কন ব্যতীত অন্যান্য মন্দিরগুলোতেও এই উৎসব উদযাপন হয়। বৈষ্ণবগণ এই উৎসব উদযাপন করেন। এই জন্য উৎসবটি আমরা বিগ্রহগণের একান্ত সেবা করার সুযোগ পাই। এই উৎসবটিতে কি হয়, আমরা বিগ্রহগণের সেবা করার সুযোগ পাই। কিভাবে সুযোগ পাই? এই ঝুলন দোলায় ভগবানকে দোল দিতে, রাধা মাধবকে দোল দিয়ে আমরা আনন্দ পাই। এটা শুধু আনন্দ নয়, এটা পরমানন্দ। এটা আপনার ইহকালীন এবং মঙ্গলকালীন বিধান করবে। তবে শুদ্ধ ভক্তরা পুণ্য ফলের জন্য আগ্রহী নয়, ওনারা রাধা কৃষ্ণর চরণে ভক্তি নিবেদন করেই অত্যন্ত আনন্দিত হন। কিন্তু সেই পরমেশ্বর ভগবান সেই ভক্তদের কৃপা করেন যারা এই উৎসবে যোগ দেন। সেটা পূর্বেই বলেছি। শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদন, অর্থাৎ ঝুলন দোলায় যিনি একবার ভগবান রাধা কৃষ্ণকে দর্শন করেন, এবং নৌবিহারে একবার যিনি রাধা মাধবকে দর্শন করেন, এবং জগন্নাথ ভগবানকে একবার যিনি রথ পরিদর্শন করেন, তার আর পুনর্জন্ম হয় না। তিনি কি করেন? তিনি গোলকধামে সেই পরমেশ্বর ভগবানের চরণ সেবার সুযোগ পান। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা এই ঝুলন যাত্রা উৎসবে যেন অবশ্যই অংশগ্রহণ করি এবং ভগবানকে এই দোলায় দোল দিতে থাকি।
এই কয়েকটি দিন আমরা যেন এই কাজটা নিয়েই ব্যতিব্যস্ত থাকি। আর যদি আমরা এখানে যোগ দিতে না পারি, আমরা কি করব? আমরা নিজেরাই গৃহে ভগবানের সেবা পুজোয় এ কদিন খুব নিষ্ঠার সঙ্গেই আমরা করব। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, একটা কথা না বললেই নয়, ছলে বলে কৌশলে যেভাবেই হোক আপনি যদি একবার কৃষ্ণ নাম স্মরণ করেন, তাহলেই আপনার পরম মুক্তি বা মুক্তিধামে আপনি গমন করতে পারবেন। তো ভগবান তো সবসময় চান ভক্তগণকে উদ্ধার করার জন্য। ভক্তগণ তো এই পাপের রাজ্যে, অর্থাৎ এই মায়া মোহ ওর পৃথিবীতে পড়ে জড় জগতে পতিত হয়ে কি করছেন? ভগবানকে ভুলে গিয়েছেন। তো ভক্তরা যে ভগবানকে ভুলে যাচ্ছেন, এটা ভগবান কি করেন? সেই ভক্তগণকে আবার নিজের কাছে ফিরিয়ে আনবার জন্য উনি বিভিন্ন পন্থা অবলম্বন করেন। তো ছলে বলে কৌশলে যে কোনোভাবে ভক্তগণ যদি একবার কৃষ্ণ নাম জপ করে, তাহলেই তার কোটি জন্মের পাপ মাপ হয়ে যায়। এখন মানুষে কি করে দেখুন, মানুষে রাজনীতির গল্প শুনতে দেখুন খুব ভালোবাসে। চায়ের দোকানে ঝড় উঠে যায় একেবারে রাজনীতির গল্পে। আবার দেখবেন যে কিছু এক শ্রেণীর আছে যারা ইয়াং জেনারেশন, এরা হচ্ছে প্রেম কাহিনীতে বা প্রেম লীলায় এরা ভীষণ খুশি। ভগবান সেই দিব্য প্রেম লীলাও করেছেন যে ভক্তগণ আগ্রহী হয়ে কি করবে? এই প্রেম লীলা কথাটা তারা শ্রবণ করবে বা চর্চা করবে এবং ভগবানের প্রতি ভক্তি আসবে, ভগবানের নামটা উচ্চারণ করবে, তাহলেই সে মায়া থেকে মুক্ত হবে। রাজনীতিতে তিনি কিভাবে অংশ নিলেন দেখুন। তিনি দ্বারকায় যখন রাজত্ব করলেন, তখন তিনি এমন রাজনীতিবিদ ছিলেন যে ওনার থেকে বড় রাজনীতিবিদ আর নাই। তাহলে যারা রাজনীতিবিদ তারা অবশ্যই এই কাহিনীতে আগ্রহী হবে। ছোট ছোট বালকরা সখাসখীদের নিয়ে খেলতে অত্যন্ত পছন্দ করে। রাখালেরা গোষ্ঠে যে গরু চড়াতে অত্যন্ত পছন্দ করে। এরা কি করবে? এরা এই ভগবানের এই লীলা কথামৃততে আকৃষ্ট হবে। আবার দেখা যাচ্ছে ছোট্ট ছোট শিশু যারা, তারা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে। খেলাধুলা তারা অত্যন্ত পছন্দ করে। ভগবান সেই শৈশব লীলায় অনেক খেলা উনি করেছেন, যে খেলায় ভক্তরা আকৃষ্ট হবে। এইভাবে ভগবান নানানভাবেই লীলা করেছেন। কাদের জন্য? আমাদের মতো ভক্তদের জন্য। আমরা যাতে এতে আকৃষ্ট হয়ে কি করি? ভগবানের নাম জপ তপ কীর্তন এটা করি। কিন্তু আমরা যেন সেই ভগবানের দিব্য প্রেম বা ভগবানের যে রাজত্ব, এগুলোকে স্বাভাবিক চোখে আমরা না দেখি, সাধারণ না ভাবি। এটা অবশ্যই অলৌকিক এবং দিব্য প্রেম। মোদ্দা কথা এটাই, অর্থাৎ সর্বশেষ কথা এটাই, এবং হাজার কথার এক কথা, লক্ষ কথার এক কথা, সেটা হচ্ছে আমরা যেন ভগবত চরণে ভক্তি নিবেদন করি। আমরা যদি ভগবত চরণের সেবা পুজোয় আগ্রহী হই, তাহলে ভক্তি তো ভগবানই দান করবেন। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, অনেক কথা বলে ফেললাম। আসলে ভগবানের কথা তো, তাই অল্প কথাই হয় না, মনে হয় আরও বলি আরও বলি। ভগবানের কথা বলতে খুবই ভালো লাগে। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, নিশ্চয়ই শ্রবণ করতেও ভালো লাগবে। তো আমার সঙ্গেই থাকবেন। আমরা আবার সামনের ভিডিওতে এমনি আরও কিছু লীলা কথা নিয়ে হাজির হব। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, সকলে ভালো থাকবেন। আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি পরমেশ্বর জগদীশ্বর ভগবানের নিকট। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিतं যেন তস্मै শ্রীগুরুবে নমো। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে মহানামস্বামিনীতে নমামি। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় ভগবতো বাসুদেবস্য বাংময়ী মূর্তিস্বরূপায় শ্রীমদ্ ভাগবত গ্রন্থ মহাপুরুষায় নমো। ব্রাহ্মণেভ্যো নমো বৈষ্ণবেভ্যো নমো। মাতৃগণভ্যো শ্রোতৃগণেভ্যো নমো। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি।